নমস্কার, আপনারা দেখছেন জেসি নিউজ প্লাস এবং আপনাদের সঙ্গে রয়েছে আমি ইমন মুখার্জি। গত ৩রা ফেব্রুয়ারি শেষ হলো আন্তর্জাতিক কলকাতা বইমেলা। এবারের বইমেলায় কিন্তু মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এবারের বইমেলাও কিন্তু যথেষ্ট সফল, এমনটাই জানিয়েছেন গিল্ড কর্তারা। আমরা জেসি নিউজ প্লাসের পর্দায় তুলে ধরেছি বইমেলার বিভিন্ন চিত্র এবং আমাদের প্রতিনিধি কথা বলেছিলেন বইমেলায় পরম্পরা পাবলিশার এবং সপ্তর্ষি পাবলিশারের সাথে। এছাড়াও আমরা কথা বলেছিলাম বইমেলাতে ঘুরতে আসা বিভিন্ন মানুষের সাথে। আমরা জেসি নিউজে সর্বদাই চেষ্টা করি যে কোনো কভারেজের ডিটেলসে যাওয়া। গত দুটি এপিসোডে আপনারা বইমেলা স্পেশালে দেখেছেন পাবলিশারদের ইন্টারভিউ এবং বইমেলার বিভিন্ন চিত্র। আজকের এই স্পেশাল এপিসোডে আমরা দেখাবো বইমেলাতে ঘুরতে আসা বিভিন্ন মানুষের মতামত। আজকের এই ডিজিটাল যুগেও কি বই পড়া সমান প্রাসঙ্গিক? আজকেও কি মানুষ ভিড় করে বইয়ের দোকানে? এইসব প্রশ্ন নিয়েই আমাদের প্রতিনিধি নীলাঞ্জনা এবং মেঘা পৌঁছে গিয়েছিল মানুষের দরবারে। এছাড়াও আমি নিজে কথা বলেছিলাম নারায়ণা গ্রুপ অফ স্কুলসের ইনস্ট্রুমেন্টাল মিউজিক ডিপার্টমেন্টের মিস্টার সৌম্য শঙ্কর রয়ের সাথে। কি বলছেন উনি? দেখতে চোখ রাখুন জেসি নিউজ প্লাসে। নিউজ প্লাস এবং এই মুহূর্তে আমি চলে এসেছি কলকাতা বইমেলার নারায়ণা গ্রুপ অফ স্কুলের স্টল। আমার সঙ্গে রয়েছে সৌম্য রয়। ওনার মুখেই শুনে নেবো নারায়ণা স্কুলের যে স্টল রয়েছে, এখানে গান বাজনা দেখছিলাম আমরা, ছিল বইমেলা তোমাদের প্রোগ্রাম হলো এবং ওনাদের যে বার্তা থাকবে এইসব সম্পর্কে কথা বলবো সৌম্য শঙ্কর রয়ের সঙ্গে। দাদা ওয়েলকাম টু ইসলাম। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার। দাদা আমরা দেখছিলাম আপনাদের এখানে গান বাজনা চলছিল, আপনার নিশ্চয়ই বলবো গান বিকজ আমাদের ডিফারেন্ট ব্রাঞ্চের স্টুডেন্টস তারা পারফর্ম করছে আমাদের স্টলে তৈরি করেছে একবার মানে সরস্বতী পুজো এবং সেদিনকে আমাদের স্টলটা ইনঅগারেট হবে না আদার দ্যান অঞ্জন দত্ত, আমাদের ডক্টর প্রিয় অঞ্জন দা, মানে ফিল্ম প্রডিউসার, ডিরেক্টর, সিঙ্গার, সং রাইটার। 23 তারিখে উনি ছিলেন আমাদের স্টুডেন্টদের সাথে আমাদের ব্রাঞ্চের 49তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার বিভিন্ন কিছু শেয়ার করেন ওনার লাইভ চার্চের সম্পর্কে, ওনার লেখা, ওনার মিউজিক সম্পর্কে এবং লাস্টে একটা জ্যামিং করছেন কলকাতা বইমেলা এই বছর 24 তারিখে আমাদের স্টলে ছিল শ্রীজাতু, রিনাউন্ড রাইটার। 25 তারিখে ছিল অনির্বাণ ভট্টাচার্য, মানে রিনাউন্ড অ্যাক্টর। এরা প্রত্যেকে আমাদের স্টল ভিজিট করেছে এবং নারায়ণা ছোট্ট করে আপনাদেরকে বলে অলরেডি সবাই জানে নারায়ণা শুধু একাডেমিক তো রয়েছে, 33 ব্রাঞ্চেস ইন অল ওভার বেঙ্গলের বিভিন্ন জায়গায়, মানে আমাদের যেরকম নিউ টাউন ব্রাঞ্চ রয়েছে, এরকম রয়েছে পার্ক সেন্টার ব্রাঞ্চ, এরকম রয়েছে আমাদের খিদিরপুর ব্রাঞ্চ, হাওড়া ব্রাঞ্চ, সোনারপুর, রামচন্দ্রপুর, তার পাশাপাশি আমাদের বিভিন্ন বেঙ্গলের বিভিন্ন জায়গায় উড়িষ্যা, দুর্গাপুর, জায়গা আপনি ভাবতে পারেন মোটামুটি বর্ধমান, মানে আমাদের আনন্দগঞ্জ, নর্থ বেঙ্গল, প্রত্যেকটা জায়গাতেই আমাদের ব্রাঞ্চ রয়েছে। তো সেইগুলোকে আমাদের একাডেমিক্স এর দিক থেকে ভীষণভাবে স্ট্রং আপনারা সবাই জানেন। তার পাশাপাশি নারায়ণা শুধু একাডেমিক্স হয় তা নয়, এখানে ভীষণভাবে কো কারিকুলার অ্যাক্টিভিটি, মানে যেটা এখনকার দিনে ভীষণ দরকার, গান বাজনা, খেলাধুলা, ফাইন আর্ট সবটাই আমাদের স্কুলে সেরকম ভাবে সেই লেভেলে পড়ানো হয় এবং আমাদের স্টুডেন্টরা ভেরি ট্যালেন্টেড। দ্যাটস ওয়াই অঞ্জন দা নিজে ওদের সাথে জার্নি করে ফার্স্ট এবং ডিফারেন্ট ব্রাঞ্চ থেকে আমাদের আজকে যেরকম আমাদের সাথে মানে লাস্ট দিনে আমাদের সাথে ছিল নারায়ণা চৌকা ইন্টারন্যাশনাল, এখন জেমস একাডেমি নারায়ণার সাথে হয়ে গেছে। তো আমাদের লাস্ট ডেতে জেমসের পারফরমেন্স ছিল, শুরু দিন থেকে ডিফারেন্ট ব্রাঞ্চের প্রত্যেকদিন হয়েছে। তার সাথে রোবোটিক্স, মানে এখানে যারা আমাদের অডিয়েন্স ছিল এতটা অডিয়েন্স আমরা পেয়েছি আজ বিকজ গানের জন্য আমরা ইন্টারঅ্যাক্টিভ সেশন করেছিলাম অডিয়েন্স কুইজ করেছিলাম এবং রোবোটিক্স এর একটা রোবট এখানে বিভিন্ন রকম মানে আপনারা দেখবেন ওই করতে আসছিলাম রোবোটিক্স এর ব্যাপারটা। রোবোটিক্স মানে এই ধরনের অ্যাক্টিভিটি গুলোর মধ্যে অনেকগুলো অ্যাক্টিভিটি তার মধ্যে রোবোটিক্সটাও একটা ভীষণভাবে
আমাদের নানানাকে এখন রোবোটিক্স এর কারণ এটাই ফিউচার। রোবোটিক্স আপনারা জানেন এআই এর যুগে towards State Bank of India for providing full banking facilities, ATM and e-services in the said ground. We are also indebted to HDFC Cargo General Insurance Company, our official insurer this year. National Food Board is our green partner. বৃদ্ধ মানুষ এই বছর অংশগ্রহণ করেছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য প্রকাশনা সংস্থা অংশ নিয়েছে, যেমন দিল্লি, আসাম, ত্রিপুরা, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ। আমার মনে হয় বেড়েছে, এই অর্থে বেড়েছে যে বিষয় যেটা সেটা হচ্ছে উত্তরোত্তর আমাদের এই নিয়ে আর আশা হলো প্রায় 5 থেকে 6 দিন। শুধু এইটা দেখছি যে মানুষগুলো খুব এই ধরুন শিশু সাহিত্য থেকে জীবনী ধরনের জীবনী নিয়ে এবং নানান রকমের চাকরি বিষয়ে বইপত্র কিনছে। আর পুরোনো দিনে যে একটা ডিস্টার্বেন্স ছিল না, যে বইয়ের মধ্যে ওই মেলার মধ্যে খাওয়ার মেলা, এই মেলা, নানান রকম বিরক্তিকর ব্যাপার, সেগুলো কেটে অনেক আস্তে আস্তে এগোচ্ছে, এটা বলতে পারি। এবং সে তার জায়গায় আছে এআই বা, কিন্তু বইয়ের পাতা উল্টোনো সারা জীবনের স্বভাব বই পড়ল মানুষ। আমরা যদি ওখানেও যদি 8 ঘন্টা থাকি, এই যে খুব রিলেশন আমরা যখন খেতে পাবো বইয়ের দেখিতে ওটা আমরা মিশিয়ে নিতে পারি, আর এখানে যেটা শরীরে এখান থেকে মিশিয়ে নিতে সত্যি খুবই ভালো লাগে। এই যে প্রায় 3 দিন আসলাম, ঠিক আছে, 3 দিন আসলাম যদি ওখানে মোটামুটি 10 ঘন্টা থাকি, এখানে 5 ঘন্টার কাছে। কারণ এই যে একটা কমিউনিকেশন, সেটা ভালো যেমন খারাপ আছে, রাতের যেমন দিন আছে, বইয়ের সাথে খাবারের একদম খুবই ভালো লাগে। কেমন লাগছে বলতে, এটা তো প্রত্যেক বছরই যারা বই পড়ে, বই পড়তে ভালোবাসে, তাদের কাছে এটা একটা কী বলবো, মানে এই মেলাটাই প্রধান আর কি। তো মানুষ, হ্যাঁ, সবাই যে এখানে এসে বই কেনেন তা নয়, অনেকেই হয়তো দেখে যান, কারণ অনেকেই আছেন যারা এখান থেকে বই দেখে গিয়ে পরবর্তীকালে কলেজ স্ট্রিট থেকে বই কেনেন, কারণ বা পাবলিশারের কাছ থেকে গিয়ে বই কেনেন, কারণ এখানে যা ডিসকাউন্ট পাওয়া যায় ওখানে গেলে ডিসকাউন্টটা একটু বেশি পাওয়া যায়। আর সংখ্যায় বেশি বই কিনতে গেলে আপনাকে পাবলিশারের কাছে যেতে হবে, এখানে তো ডিসকাউন্ট করাটা বেশি পাওয়া যায় না, তাই। আর হ্যাঁ, মানে প্রত্যেক বছরই আসা হয়। তবে একই জিনিস, যেটা এর আগে ছোটোবেলায় মানে আমরা যখন ময়দানে বুক ফেয়ারে গেছি, সেই তুলনায় এখানে ধুলোটা কম, এটাই। না, চাহিদা বলেছে, কারণ চিন্তা পেলে সবচেয়ে বড় পাওয়া যাচ্ছে, কিন্তু একটা কথা এই যে বই পড়া আমার অভ্যেস বই পাওয়া যায়, কিন্তু এই যে বই, নতুন বইয়ের বন্ধ আর নতুন বই হাতে পেয়ে বন্ধ নিয়ে, সেটা আগে আমরা তো আগে বন্ধ ঢুকে তারপরে নতুন বইটা পড়তে পড়তে যে একটা জগতে চলে যাওয়া যায়, যে চোখে লেখা থেকে পড়া, এটা কিন্তু একটা অন্য জিনিস। এটা আমার মনে হয় কলকাতায় আসছে, আমরা এখন একটা চেষ্টা করবো এই বইমেলাটা যতদিন আমাদের এইটা থাকবে যে পড়তে পড়তে যে জায়গা হারিয়ে দেওয়া, এটা কিন্তু কম্পিউটারে হয় না, যত আমরা ডিজিটালি বই ডিজিটাল হয়। তো আমরা এই যে বইটা হারিয়ে দেওয়া, এটার জন্যই প্রিন্টেড বইয়ের দরকার এখনো আছে, আমি মনে করি এখনো আছে, থাকা উচিত, এবং কলকাতা বইমেলা চলে।